2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এই আগ্রাসনের ভাড়াটে সেনা ভাগনার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধারণা করা হয় ভাগনারের সৈন্যরা দায়িত্ব নেওয়ার পর ইউক্রেনকে অনেক শহর ছেড়ে দিতে বাধ্য হয়, যদিও পরবর্তীতে যুদ্ধ থেকে সরে দাঁড়ায় এই ভাড়াটে সেনারা। সেই ভাগনারকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য। সঞ্জিতা সম্পর্কণ্ঠে একটি ডেস্ক রিপোর্ট। ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য। ফলে দেশটিতে ভাগনার গ্রুপের সদস্য বা সমর্থক থাকা অবৈধ হিসেবে গণ্য করা হবে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এছাড়াও পার্লামেন্টে একটি খসড়া প্রস্তাব পেশ করা হবে, যার মাধ্যমে ভাগনার গ্রুপের সব সম্পদ সন্ত্রাসী সম্পত্তি হিসেবে গণ্য ও বাজেয়াপ্ত করা যাবে। দেশটির আরেক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, খসড়া প্রস্তাবটি বুধবার 6 সেপ্টেম্বর পার্লামেন্টে তোলা হতে পারে। কোনো সংগঠন সন্ত্রাসবাদে জড়িত হলে সেটিকে সন্ত্রাসবাদ আইন 2000-এর আওতায় দেশটির সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত করতে পারে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্রেভারম্যান গণমাধ্যমের সামনে ভাগনারকে সহিংস ও ধ্বংসাত্মক ভ্লাদিমির পুতিনের সামরিক হাতিয়ার হিসেবে আখ্যায়িত করেন। তিনি আরও বলেন, ভাগনার গ্রুপের কর্মকাণ্ড বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। যুক্তরাজ্য ইতোমধ্যে ভাগনারকে একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, যাদের মধ্যে অনেকে আফ্রিকায় মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত। 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এই আগ্রাসনে ভাগনার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ধারণা করা হয়, ভাগনারের সৈন্যরা দায়িত্ব নেয়ার পর ইউক্রেনকে অনেক শহর থেকে পরাস্ত হতে দেখা গেছে। এছাড়া সিরিয়া, লিবিয়া ও মালি সহ আফ্রিকার দেশগুলোতে কর্মকাণ্ড পরিচালনা করছে ভাগনার গ্রুপ। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।